ছুটির দিনেও তেলের পাম্পে দীর্ঘ লাইন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর থেকেই দেশের তেলের সংকট নেই এমন কথা সরকারের পক্ষ থেকে বলা হলেও পাম্পে দেখা যাচ্ছে উল্টো চিত্র। প্রতিদিনই তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। আবার কোনো কোনো পাম্পে একেবারেই বন্ধ আছে তেল সরবরাহ। যে পাম্পগুলোতে তেল সরবরাহ করা হচ্ছে তার বেশিরভাগই দেওয়া হচ্ছে রেশনিং পদ্ধতিতে। গ্রীষ্মের গরমে এভাবে তেল সংগ্রহের কারণে ক্ষোভ বাড়ছে ভোক্তাদের মাঝে। এমন পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি চান গ্রাহকরা। জ্বালানি সংকটের বিষয়ে জানাতে বাগেরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী SM শামসুর রহমান। শামসু, জ্বালানির সংকট নিয়ে কি বলছেন চালক ও পাম্প মালিকরা, জানাবেন। পারহিনা, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, আমি এখন রয়েছি বাগেরহাট জেলা শহরের একটি পাম্পে, যেখান থেকে কিন্তু সকাল থেকে কিন্তু এখানে তেল দেওয়া শুরু হয়েছে। আমি দেখানোর চেষ্টা করছি এই লম্বা লাইন, কিন্তু এখানে যারা তেল সংগ্রহ করতে আসে তারা বলছেন যে লম্বা লাইনে কিন্তু এখানে তেল সরবরাহ করছে। তারা ঘন্টা দুয়েক এখানে অবস্থান করছে, 2 ঘন্টা 3 ঘন্টা অবস্থান করেও কিন্তু তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। একদিকে অপর পর্যাপ্ত গরম, এই গরমে কিন্তু তারা হিমশিম খাচ্ছেন তেল নেওয়ার জন্য। আবার অন্যদিকে তারা অভিযোগ করছেন যে ভিআইপি লাইনের নামে যেখানে যারা আসছেন তারা কিন্তু এখানে এসে সাথে সাথে তেল নিয়ে চলে যাচ্ছেন এবং তারা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও সময়মতো তেল পাচ্ছেন না। তবে পাম্প কর্তৃপক্ষ কিন্তু ভিন্ন কথা বলছে। তারা বলছে এখানে কিন্তু পর্যাপ্ত তেলের সরবরাহ কিন্তু তারা দিতে পারছেন এবং এখানে কিন্তু এক ধরনের যে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। তারা বলছেন যে এখানে গ্রাহক যারা আছেন তারা কিন্তু তেল বারবার নিচ্ছেন এবং এবার প্রমাণিত হয়েছে। তারা কিন্তু পুলিশ প্রশাসনকে ধরাও পড়েছেন অনেকে তেল বারবার নিতে গিয়ে। তো তারপর এর ভাগে এখানে কিন্তু এই পাম্পে কিন্তু এখনো যারা ভিড় দেখাচ্ছি, তো এরকম ভিড় কিন্তু প্রতিনিয়ত লেগে থাকে এবং এখানে তেল নিয়ে একবার নিয়ে কিন্তু এই কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে বলে গ্রাহকরা আমাদের দাবি করেছেন। এখানে পাম্প মালিকরা তো এখানে যে এই পাম্পে কিন্তু আজ এখানে ডিজেল সরবরাহ করা হচ্ছে, এখানে কিন্তু 5 লিটার পেট্রোল দেওয়া হবে বলে তারা কিন্তু আমাদের এই পাম্প কর্তৃপক্ষ জানিয়েছেন। কিন্তু এই লম্বা লাইন ধরে সকাল থেকে যারা দাঁড়িয়ে তেল নিচ্ছেন তারা তাদের ভিতরে কিন্তু ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন যে এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে, কৃত্রিম বিশৃঙ্খলার মাধ্যমে কিন্তু এখানে তেল নিতে তাদের সমস্যা হচ্ছে এবং দূরপাল্লার যানবাহনের চালক যারা আছেন তারাও কিন্তু আমাদের বলছেন। ধন্যবাদ।